শিরিকের সূচনা হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম 5 জন মানুষ, যাদের নাম হলো ওয়াদ, সুআ, ইয়াগুস, নাসর। এই 5 জন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল তারা। তাদের ইন্তেকালের পরে তাদের ভক্তবিন্দুরা ইবাদত তাদেরকে অনুসরণ করে করতেছিল। শয়তান এসে তাদের মাঝে কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করে বলল, তোমরা এভাবে ইবাদত করলে চলবে না। বলে তাদের প্রতিশ্রুতি, তাদেরকে মূর্তি বানাইয়া, প্রতিমা বানাইয়া সামনে রাইখা তোমাদের ইবাদতের স্থানে তোমরা পূজা করো, তারাই তোমাদের খোদা, তোমাদের মন ভরবে। এই ভক্তবিন্দুদের ইন্তেকালের পরে পরবর্তী জেনারেশন যারা আসলো, তাদেরকে শয়তান বুঝাইলো, আরে এই পূর্বপুরুষ যারা দেখতেছো মূর্তি, প্রতিমা, এরাই হলো তোমাদের পূর্বপুরুষ, এরাই তোমাদের খোদা। এই খোদা ছাড়া পৃথিবীতে আর কোনো খোদা নাই। তাহলে পৃথিবীর প্রথম লোকগুলা ছিল ভালো। এরপরে পর্যায়ক্রমে আস্তে 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 ধীরে ধীরে তিলে তিলে বলে মানুষকে কুফর আর শিরকের দিকে, মানুষকে বিভ্রান্তি করে, মানুষকে গুমরাহের পথে মানুষকে নিয়ে যাচ্ছিল। শিরিক এর আবিধানিক অর্থ হলো অংশীদার করা, শরীক সাব্যস্ত করা, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তার সাথে অন্য কাউকে সাব্যস্ত করা। আর পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীর কোরআন এবং হাদিসে যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে, সেই সকল বিষয়গুলোকে কোনো সৃষ্টি জীবের প্রতি ধারণা করা, ইচ্ছা পোষণ করা, অর্থাৎ আল্লাহ তাআলার সমকক্ষ তৈরি করে দেওয়া। এই হলো শিরিকের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। শিরিক একটি মারাত্মক নাফরমানি, আল্লাহ তাআলার সাথে অনেক বড় এক নাফরমানি করা। কোরআনের ভাষায় তাকে বলা হয়েছে লাযুলমুন আযীম, মহা অপরাধ বলে তাকে অবহিত করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার পুত্র, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, কাউকে সাব্যস্ত করো না। কেননা শিরিক এটা হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। এর চাইতে বড় নাফরমানি আর কিছু হতে পারে না। এই শিরিক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নবুয়তি লাভ করেছিলেন, নবুয়তের প্রথম দিন থেকেই শুরু করে জীবনের শেষ লগ্ন পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মক্কি এবং মাদানী সুদীর্ঘ 23টি বছর এই কুফর এবং শিরিকের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতকে কিভাবে এই শিরিক থেকে বাঁচানো যায়, কুফর থেকে বাঁচানো যায়, ঈমান আকীদা কিভাবে বিশুদ্ধ করা যায়, সেই সংগ্রাম তিনি চালিয়েছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। কেননা এই শিরকের গুনাহ এটা ক্ষমার অযোগ্য, শিরকের গুনাহ এটা ক্ষমার অযোগ্য, মহা অপরাধ এটা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল এবং তাদের উম্মতকে সতর্ক করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্ববর্তী সকল নবীদেরকে এবং আপনাকে আপনার উপরে এই মর্মে ওহী নাজিল করেছি। হে মুহাম্মদ, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এবং তাদের উম্মত অতিবাহিত হয়েছে তাদের সকলের উপর এই মর্মে আমি তাদেরকে সতর্ক করেছি। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লাইন যদি আশরাকতা, আপনি এই শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার গোটা জীবনের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি নিজেও অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা জুমার আয়াত নম্বর ৬৫ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী সকল নবী রাসূলদের প্রতি এই মর্মে আমি ওহী নাজিল করেছি, যদি আপনারা শিরিক করেন তাহলে আপনাদের জিন্দেগীর সকল আমল বরবাদ হয়ে যাবে এবং আপনারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনারা হয়ে যাবেন। নবী এবং রাসূলকে যদি আল্লাহ তাআলা এত সতর্ক, এত কঠোরতা, এত কঠোর যদি তাদের ব্যাপার হয়, তাহলে আমাদের ব্যাপারে কি অবস্থা হবে? আমাদের ব্যাপারে বিষয়টা আরো বড় কঠিন। আমাদের ব্যাপারে বিষয়টা সহজ না কঠিন? আমাদের ব্যাপারে বিষয়টা আরো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে যারা শরীক করবে, অংশীদার সাব্যস্ত করবে, তাদেরকে ব্যতীত সকল গুনাহ, তাদের এই শিরকের গুনাহ ব্যতীত অন্য যত সকল গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে তারা স্পষ্ট গোমরা, তারা পথভ্রষ্ট, তারা গোমরা, তারা পথভ্রষ্ট। দ্বীন এবং ইসলাম থেকে তারা ভিন্ন লাইনে, হেদায়েত থেকে তারা গুমরাহের লাইনে তারা পরিচালিত হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো সতর্ক করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। আরো কত কঠিন বিষয়! আল্লাহ তাআলার সাথে যারা অংশীদার সাব্যস্ত করেছে, অংশীদার যারা করেছে, যুক্ত করেছে, আল্লাহকে ইলাহ ছাড়া যারা ইলাহ মেনেছে, বলে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তাদের জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, আর তাদের আবাস স্থল হলো, তাদের স্থান হবে বলে জাহান্নাম, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। হাসরের ময়দানে যারা শিরিক করবে, এই শিরিককারীদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কত কঠোরভাবে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন।
এরপরে এর শাস্তি কি হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে দলিল পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, টুকরা টুকরা করা হয়, ওয়া হুররিকতা, এবং তোমাকে জ্বালিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তোমরা সাব্যস্ত করো না। লা তুশরিক বিল্লাহ। মায়ানমারে দেখেছেন না মজলুম মুসলমানদেরকে জালেমরা, ইহুদি খ্রিস্টানরা কিভাবে তাদেরকে জীবন্ত তাদেরকে হত্যা করেছে। মায়ের সামনে কলিজা টুকরা কন্যা সন্তানকে ধর্ষণ করে তাকে টুকরা টুকরা করেছে, তাকে হত্যা করেছে, বিবস্ত্র করেছে। এমনকি নির্মমভাবে মুসলমানদেরকে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে তাদেরকে ছারখার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলে আল্লাহর এই প্রিয় মাহবুব বান্দারা, বলে তারা রাসূলের এই হাদিসকে অনুসরণ করেছে। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তাদেরকে হত্যা করা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে, তবুও তারা ঈমান ছাড়ে নাই, তবুও তারা তাদের দলভুক্ত হয় নাই, তবুও তারা আল্লাহ তাআলাকে ছাড়া ইহুদি খ্রিস্টানদের অনুকরণ তারা করে নাই। ও হুররিকতা, জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, দুনিয়া থেকে বিদায় করে দিবা। ঈমান ছাড়বো না, কালিমা পড়ছি তো, লা ইলাহা ইল্লাল্লাহ স্থান তো দিলের ভিতরে দিছি, বলে ঈমান ছাড়ার জন্য না, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, তবুও ঈমান ছাড়বো না, শিরিক করব না, এক ইলাহ ছাড়া অন্য ইলাহ এই দিলের ভিতরে আর স্থান দিব না, জায়গা দিব না। এই তো ছিল মুসলমানের সিফাত, এই তো ছিল মুসলমানদের গুণ। আজকে আমাদের কি অবস্থা? সামান্য দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার আনন্দ উল্লাসের জন্য আজকে আমরা ঈমানকে বিসর্জন দিতেছি, আল্লাহ তাআলার সাথে আজকে অংশীদার সাব্যস্ত করতেছি। দেব দেবীর নামে, বিভিন্ন প্রতিমার নামে, মূর্তির নামে আজকে আমাদের মুসলমান তাদের কাছে সাহায্য প্রার্থনা করতেছে। তাহলে আমরা যে আলোচনা করতেছি শিরিক সম্পর্কে, এবার আসেন এই শিরিকের সূচনা কিভাবে হয়েছিল। পুরা পৃথিবীতে সর্বপ্রথম এই শিরিকের সূচনা, এর প্রারম্ভ কিভাবে হয়েছিল? আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাই তিনি এভাবে বর্ণনা করেন, হযরতে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝামাঝি এই শিরিকের সূচনা শুরু হয়েছিল। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম, তাদের মাঝামাঝি কিছু একটা সময়, বলে এই সময়ের মধ্যে এই শিরিকের সূচনা শুরু হয়েছিল। কিভাবে সেটা? আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের পূর্বে আল্লাহর কিছু প্রিয় মাহবুব বান্দা এমন ছিল যারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হিসাবে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা হিসাবে তারা বিবেচিত ছিল। এই আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে তারা ছিল 5 জন। তাদের প্রথম ব্যক্তির নাম হলো ওয়াদ, দ্বিতীয় ব্যক্তির নাম হলো সুআ, তৃতীয় ব্যক্তির নাম হলো ইয়াগুস, চতুর্থ ব্যক্তির নাম হলো ইয়াউক, পঞ্চম ব্যক্তির নাম হলো নাসর। এই 5 আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারা আল্লাহ তাআলার অধিক ইবাদত করতেন
এত নফল পরিমাণ ইবাদত তারা করেছেন, আল্লাহ তাআলার হুকুম আহকামের বিধানাবলী তারা মেনেছেন, যে তারা আল্লাহ তাআলার প্রিয় নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা বলে তারা বিবেচিত হয়েছেন। তাদের অনেক নেককার ভালো ভক্তবৃন্দ ছিল। এই 5 জন যাদের নামগুলো আমি এখন বললাম, এই 5 জনের অনেক ভক্তবিন্দু ছিল। এই ভক্তবিন্দুরা এই 5 জনের ইন্তেকালের পরে তাদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন শুরু করলো। অর্থাৎ এই 5 জন নেককার আল্লাহ তাআলার প্রিয় বান্দা যেভাবে ইবাদত করেছেন, আল্লাহ তাআলাকে অনুকরণ করেছেন, রাসূলের জীবন আদর্শ অনুযায়ী জীবনযাপন করেছেন, তাদের ইন্তিকালের পরে তাদের ভক্তবিন্দুরা তাদের পদাঙ্ক অনুসরণ করে ওইভাবে ইবাদত শুরু করলো। অল্প কিছুদিন পরে শয়তান এসে তাদেরকে ধোঁকা দিতে শুরু করলো। শয়তান এসে বলতেছে, আরে তোমরা যেই মহাপুরুষদের ইবাদত করতে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে, তারা বড় ভালো লোক ছিল, তাদের উপাসনা তাদের ইবাদত এভাবে করলে চলবে না। তাহলে কিভাবে? শয়তান বলতেছে, যদি তাদের একটা প্রতিচ্ছবি, তাদের একটা মূর্তি, একটা প্রতিমা যদি তাদেরকে বানাও, ওই 5 জনের 5টা মূর্তি 5টা প্রতিমা বানাইয়া যদি তোমাদের ইবাদতের স্থানে, তোমাদের যে উপাসনালয় রয়েছে ওই উপাসনালয়ে সেখানে তাদেরকে স্থাপন করে তাদেরকে দেখে দেখে যদি তোমরা ইবাদত করো, তাহলে তোমাদের এই ইবাদতের মধ্যে বলো মজা লাগবে, তোমরা বলো লাভবান হবে, তোমাদের দিলের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে, ইতমিনান আসবে। ইতমিনানের সাথে তাদের এই মূর্তি, এই প্রতিমার ছবিগুলো দেখে ভক্তি শ্রদ্ধার সাথে তোমরা তাদের ইবাদত করতে পারবে। তারা সরল সহজ মানুষ, চিন্তা করলো কথা তো ঠিকই। তখন তারা ওই 5 জনের মূর্তি স্থাপন করে তারা ইবাদত শুরু করে দিল। দীর্ঘদিন যাবৎ তারা এভাবেই তাদের ইবাদত খানায় তারা ইবাদত শুরু করতে লাগলো, ইবাদত তারা করতেছে। দীর্ঘ সময়ের পরে যখন ওই যে 5 জন ছিল, তাদের যে ভক্তবিন্দু, এই লোকগুলার ইন্তেকাল হয়ে গেল। এই লোকগুলার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে শয়তান এবার চিন্তা করতেছে, এবার একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে হাতছাড়া করে যাবে না, এই সুযোগ মতো কাজ করতে হবে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। শয়তান এবার এসে তাদেরকে বলতেছে, এই বেটারা শোনো, তোমাদের পূর্বপুরুষ যারা অতিবাহিত হয়ে গেছে, বলে তারাই হচ্ছে তোমাদের খোদা। এই যে প্রতিমাগুলো দেখতেছ, মূর্তিগুলো দেখতেছ, এরাই হলো তোমাদের খোদা এবং তোমাদের পূর্বপুরুষ এরাই। তাদেরই তোমরা ইবাদত করবে, তাদেরই তোমরা পূজা করবে। প্রথম ছিল 5 জন। 5 জনের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ভক্তবিন্দু যারা ছিল ওরা তো দুনিয়া থেকে বিদায় নিছে, এখন পুরাতন আর কেউ নেই, সকল নতুন জেনারেশন, একবারেই নতুন। এখন তো তাদেরকে কেউ চেনে না। যখন এই কথা বলছে, বলে আসলে তো ঠিকই কথা, এরাই আমাদের বাপদাদার পূর্বপুরুষ, এরাই আমাদের খোদা, এদেরই পূজা করতে হবে, বাপদাদারা তাদেরই পূজা করেছে। শুরু করে দিল, মূর্তি পূজা শুরু হয়ে গেল। এবার তাদের ইবাদত খানার মধ্যে সকলে গিয়ে এই মূর্তি, এই প্রতিমার ইবাদত শুরু করে দিল। হযরতে নূহ আলাইহিস সালাম হযরতে নূহ আলাইহিস সালাম যখন দেখলেন, হায় হায় এই উম্মতের অবস্থা বড় নাজেহাল, তারা সকলেই
ঈমান থেকে দূরে সরে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। তারা আসল রবকে বাদ দিয়ে, রবের ইবাদত বাদ দিয়ে তারা মূর্তি এবং প্রতিমার পূজা শুরু করে দিয়েছে, ইবাদত শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখছে নূহ আলাইহিস সালাম 950 বছর, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলার আযাবের ভয় তাদেরকে দেখিয়েছেন, জাহান্নামের ভয় তাদেরকে দেখিয়েছেন, জান্নাতের অগণিত অসংখ্য নিয়ামত রাজির কথা তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। কিন্তু এই 950 বছরে নূহ আলাইহিস সালামের দাওয়াত কেউ কবুল করতেছে না, কেউ শুনতেছে না। কিতাবের মধ্যে লেখছে যারা মূর্তি বানিয়ে, প্রতিমা বানিয়ে যারা ইবাদত করত, নূহ আলাইহিস সালাম তাদেরকে বাধা দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামের কণ্ঠনালীতে তার গলার মধ্যে ভাবে চেপে ধরেছিল। কিতাবের মধ্যে এসেছে নূহ আলাইহিস সালামকে এত জোরে তারা গলার মধ্যে টিপ দিয়ে ধরেছিল যে নূহ আলাইহিস সালাম অচেতন হয়েছেন, তার জ্ঞান ছিল না, জ্ঞান শূন্য হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। ওই মূর্তি পূজারী যারা ছিল, মূর্তি পূজক, তারা চিন্তা করলো মনে হয় আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তিনি মনে হয় মারা গিয়েছেন। তখন কম্বল দিয়ে পেঁচিয়ে নূহ আলাইহিস সালামকে তারা কম্বল দিয়ে পেঁচাইছে, কেউ যাতে না দেখে। কম্বল দিয়ে পেঁচাইয়া নূহ আলাইহিস সালামকে তার বাড়ির মধ্যে আবার গিয়ে রেখে আসছে। মনে করছে নূহ আলাইহিস সালাম মারা গেছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন আবার জ্ঞান ফিরে আসলো, স্বাভাবিক যখন আবার হয়ে গেলেন, স্বাভাবিক হওয়ার পরে নূহ আলাইহিস সালাম আবার দ্বীনের দাওয়াত আবার শুরু করলেন। আবার আল্লাহ তাআলার একাত্মবাদের কথা, তাওহীদের কথা, মূর্তির পূজা করা যাবে না, প্রতিমার পূজা করা যাবে না। তোমরা যে সকল মূর্তির, যে সকল প্রতিমার পূজা করে আসতেছিলে, তোমরা করতেছ, তোমরা গোমরাহ, তোমরা পথভ্রষ্ট, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। নূহ আলাইহিস সালাম এবার আবার দাওয়াত দেওয়া শুরু করেছেন। কিতাবের মধ্যে লেখছে পরে 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম 80 থেকে 82 জন নারী এবং পুরুষ তিনি দ্বীনের পথে এনেছিলেন। তারাই একমাত্র আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করছে, তারাই একমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পড়েছে, দিলে বিশ্বাস করেছে, কাজে কর্মে তারা বাস্তবায়ন করেছিল। তাহলে শিরকের সূচনা হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম 5 জন মানুষ, যাদের নাম হলো ওয়াদ, সুআ, ইয়াগুস, নাসর, আর হচ্ছে আরেকজনের নাম কি বললাম, যাই হোক। তো এই 5 জন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল তারা। তাদের ইন্তেকালের পরে তাদের ভক্তবিন্দুরা ইবাদত তাদেরকে অনুসরণ করে করতেছিল। শয়তান এসে তাদের মাঝে কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করে বলল তোমরা এইভাবে ইবাদত করলে চলবে না। বলে তাদের প্রতিশ্রুতি, তাদেরকে মূর্তি বানাইয়া, প্রতিমা বানাইয়া সামনে রাইখা তোমাদের ইবাদতের স্থানে তোমরা পূজা করো, তারাই তোমাদের খোদা, তোমাদের মন ভরবে। এই ভক্তবিন্দুদের ইন্তেকালের পরে পরবর্তী জেনারেশন যারা আসলো, তাদেরকে শয়তান বুঝাইলো আরে এই পূর্বপুরুষ যারা দেখতেছো মূর্তি, প্রতিমা, এরাই হলো তোমাদের পূর্বপুরুষ, এরাই তোমাদের খোদা, এই খোদা ছাড়া পৃথিবীতে আর কোনো খোদা নাই। তাহলে পৃথিবীর প্রথম লোকগুলা ছিল ভালো, এরপরে পর্যায়ক্রমে আস্তে 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 ধীরে ধীরে তিলে তিলে বলে মানুষকে কুফর আর শিরকের দিকে, মানুষকে বিভ্রান্তি করে, মানুষকে গোমরাহের পথে মানুষকে নিয়ে যাচ্ছিল।